আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখান থেকেই শুরু করছি। কারণ হচ্ছে আমি একটু বের হয়েছি। সর্বপ্রথমে ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। আমি নাস্তা টাস্তা এখনও পর্যন্ত কোনো কিছু করি নাই। সময় হচ্ছে সকাল 10টা। তো 10টা বাজে বের হয়ে আমাদের বাড়ির পাশে একটা ফুলের দোকান আছে মার্কেটের ভিতরে, ওখানটাতেই গেছি। তো ওখানটাতে যেয়ে দেখি ভালো ফুল নেই, কারণ আমি বেরিয়ে হয়েছি ফুলের জন্য। তো ভালো ফুল নেই আমার কাছে, ফুলগুলা খুব ভালো লাগে নেই। আর তাছাড়া হচ্ছে বৃষ্টির কারণে এই ফুলগুলা এই অবস্থা হয়ে গেছে, কারণ নষ্ট হয়ে গেছে। তো আমার যে ফুলের দরকার, কারণ সেই ফুলগুলো হতে হবে তরতাজা টাটকা। তো যাই হোক, আমাদের সারা বাংলাদেশে যেখান থেকে ফুল যায়, তো ওখান থেকেই আমি ওখানেই বের হয়ে গেছি। এরই মধ্যে বুঝেই গেছেন ভাইয়া আপুরা যে আমি কোথায় যেতে পারি বা কোথায় গেছি। আর তাছাড়া হচ্ছে যে কেউ হয়তো বা জানেন, ভাইয়া আপুরা হয়তো বা জানেন যে কোথায় গেছি, আর কেউ হয়তো বা জানেন না। তো বলে দিচ্ছি, আমি হচ্ছে বের হয়ে শাহবাগ চলে গেলাম। তো শাহবাগ নেমে গেছি, আমি নেমে হচ্ছে আমি ফুলের দোকানে যাব। তো এই যে ফুলের দোকানে আমি অলরেডি এসে গেছি, কিন্তু আমি যে যতগুলা ফুল দেখছি কিংবা দেখতেছি, অতগুলা ফুলই হচ্ছে ভিডিওতে হয়তো বা ক্যামেরাতে ভালোই আসতেছে, কিন্তু জানি না বর্ষাকালের জন্য হয়তো বা কিংবা বৃষ্টির জন্য হয়তো বা এই ফুলগুলাকে তারা এরকম মানে এরকম নষ্ট দেখা যায়, তারাই বা কী করবে। তো যাই হোক, আমি হচ্ছে যে আমি ঘুরে 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 দেখতেছিলাম, কারণ যেহেতু আমার এত দূরেই আসা আমি ফুলের জন্য। তো আমি এত দূরে যেহেতু আসছি, তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে যে ফুল কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে। আমি হাত দিয়ে ধরতেছি, দেখতেছি। আর তাছাড়া জিজ্ঞেস করতেছি যে এই ফুলগুলো এরকম কেন, এটা এটা ভালো লাগতেছে, কিন্তু এই ফুলগুলো এরকম কেন। কিন্তু আমার যে ফুলের প্রয়োজন ছিল, ওই ফুলগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি বড় বড় ফুল, গোলাপ ফুলের দরকার। কারণ আমাকে বলে দিচ্ছে যে বড় গোলাপ লাগবে, তো এর জন্যই হচ্ছে আমি বড় গোলাপের জন্যই গেছি। তো এর মধ্যে আবার দেখাইতেছি গাজরা গোলাপ খুব সুন্দর লাগতেছে না বলো তো। ভাগিনাকে বলতেছে, তো ও বলতেছে কি হ্যাঁ খুব ভালোই লাগতেছে। তো ও আবার হাসতেছে আর বলতেছে বাসর ঘরের জন্য হচ্ছে এই ফুলগুলো খুব ভালো ভালো লাগবে। তো আমি আবার বলতেছি যে তুই গাজরা দিয়ে তোর বাসর ঘরটাকে সাজাবি। এই যাই হোক, আমি দুষ্টামি করতেছি। তো তো দুষ্টামি করতে করতে দুইজনই হচ্ছে নেমে অতি ফার্স্টে ফুলগুলাকে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। কিন্তু মালা টালা যত যাই আছে, কিন্তু সবগুলোই হচ্ছে তরতাজা লাগতেছিল। কিন্তু আমি ভালো একটা গোলাপ আমি পাচ্ছিলাম না, আমি খুঁজতেই ছিলাম, তো পাচ্ছিলাম না। তো সামনের দিকে যাইয়া দেখি, সামনের দিকে গেলাম, তো দূর থেকে মনে হয় যে না ফুলগুলা খুব তরতাজাই আছে। আর তাছাড়া আমি হয়তো বা এই বুঝে পেয়ে গেলাম, মানে আমি এক একটা দোকানে যাই আর এক একটা দোকানে যেয়ে দেখি যে আমি পেয়ে গেলাম, কিন্তু না, আমার হচ্ছে না। তো এত দূর যেহেতু আসছি আমি ফুলের জন্যই, তা আমি বলতেছি যে চল সব প্রত্যেকটা দোকানের ভিতরে ঘুরে ঘুরে দেখি যে ফুলগুলো ফ্রেশ পাই কিনা, ভালো পাই কিনা। তাছাড়া ফুল একদিক দিয়ে আস্তে আছে, মানে কেমন জানি হয়ে আছে, ওই ফুলগুলা দেখতে ভালো লাগে না। তো বললামই তো যে ভাইয়া পুরো বৃষ্টির জন্য হয়তো বা এরকম হবে। তো ওনারাও বলছে যে বৃষ্টির জন্যই এই ফুলগুলার এই অবস্থা। আর গত 3-4 দিন যাবৎ হচ্ছে বৃষ্টি যেতেছে, তো বৃষ্টির কারণে ফুলগুলা মানে নেতাই গেছে। তো ও ফুলগুলো আমার কাছে ভালো লাগে না। তো যা ওনারা যে টবগুলা করছে, মানে ফুলের যে ইয়েগুলা করছে, ওগুলাও হচ্ছে ভালো লাগে না, একটা ফুলও ভালো লাগে না। তো এরকম করে ও আর আমি ফুল অনেক মনোযোগ সহকারে খুঁজতেছি, কারণ পাচ্ছি না। তো কি করব। তো সর্বপ্রথম আমি এই এই দূর থেকে বলতেছি যে এই ফুলটা বুঝে ভালো হবে, এই ফুলটা বুঝে ভালো হবে। তো ওনাদেরকে জিজ্ঞেস করতেছি যে ভালো ফুল কি নাই। তো ওনারা বলতেছে যে আপু বৃষ্টির জন্য হচ্ছে আমাদের ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি আবার গাছরা এখান থেকে ধরে বলতেছিলাম যে দেখ রিয়াদ, আজকে আগে হচ্ছে আমরা যখন এই ফুল পরতাম না, তখন শাড়ি পরে গাজরা ফুল খোপার ভিতরে লাগাতাম। তো ভাল লাগতো। তো ভাল লাগতো আমার কাছে, ঘুরতে ঘুরতে এই ফুলগুলো আমার কাছে ভালো লেগে গেছে। তো মামাকে জিজ্ঞেস করতেছিলাম, মামা বলতেছিল যে এই ফুলটার নাম এই ফুলটার নাম আমি ভুলে গেছি, আমার মনে নেই সম্ভবত। তো যাই হোক, আমি তো ঘুরে 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 দেখতেছিলাম, মন মতো আমার হচ্ছিল না। মন মতো যেমন তেমন আমার যে লাগবে, যেহেতু কাজে আমার ফ্রেশ ফুলটা, এটা অবশ্যই আমি দেখেই আমি নিব। তো
তো দেখেই নিব হচ্ছে। তো যাই হোক দোকানে ঢুকে যায় দেখি না ফুলগুলা নেতাই গেছে, ভালো লাগে না। তো সামনের দিকে আসতেছিলাম, মানে ওনাদেরকেও জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া ফুলগুলা কেন এরকম মানে ভালো লাগতেছে না। তো ওনারা বলতেছে যে আপনি প্রত্যেকটা দোকানে যেখানেই যাবেন এরকম ফুলই দেখবেন। তো আসলেও আমি প্রত্যেকটা দোকানে যেখানেই গেছি ওখানটাতেই হচ্ছে এরকম ফুলগুলাই সবার দোকানে সেম, একই ফুল, একই রকম ফুল। তো এখনও বলতেছে যে আমরা কি চলে যাব, কিন্তু না, আমাদের আর্জেন্ট ফুল দরকার। তো এই ফুলটা আমরা দেখলাম, এই ফুলটা ফ্রেশ। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ফুলটা কত, মানে ফুলের দাম কত এই গোলাপগুলা। তো উনি বলল যে এই ফুলের দাম পার পিস হচ্ছে 300 টাকা করে, 300 টাকা করে গোলাপগুলা যে সামনে দেখছিলাম। তো 300 টাকা করে। তো আমাদের ফুল লাগবে হচ্ছে 3টা। তো 3টা ফুলের দাম আসতেছে হচ্ছে 900 টাকায়। বলেন ভাইয়া পুরা 900 টাকা যদি 3টা ফুলের দাম হয়, তাহলে মানুষ কিভাবে ফুল কিনবে আর কিভাবে করবে। তো যাই হোক ওনাকেও জিজ্ঞেস করতেছে, উনি বলতেছে হ্যাঁ আমাদের হয়তো বা বাহির থেকে নাকি ওনাদের এই গোলাপগুলো আসছে, লাল গোলাপগুলো যেটা সাদার ভিতরে ফুটে আছে। তো ও আবার যে হচ্ছে যে টপগুলাতে সরি কলিগুলাতে দেখতেছিল যে এটার ভিতর থেকে খুলে খুলে দেখবো মামি। আমি বলছি হ্যাঁ দেখ খুলে খুলে। তো ওনারা বলতেছে যে হ্যাঁ এরকম ফুল হয়তো বা একটু ফ্রেশ পেতে পারেন, কারণ কলিগুলোকে যখন আমরা বের করে মানে এটা থেকে ছুটে যখন আমরা ফু দিব তখন ফুল ফুটবে। তাছাড়া এটি অরিজিনাল কলি না। যার দরকার লাগে ভাইয়া পুরো অবশ্যই যাবেন, যে ফুল কিনে নিয়ে আসবেন, কিন্তু যার যেরকম প্রয়োজন যেরকম লাগবে এরকমই আনবেন, কিন্তু তারপরেও আপনারা দেখে নিয়ে আসবেন। তো ওনারাই এই হচ্ছে এই কাগজটা দিয়ে হচ্ছে ফুলটাকে আটকাই রাখছে যে ফুলটা হয়তো বা কলি হয়ে যায়নি, কলি কলি আছে এরকম দেখাইতেছে। তো অনেকে ভাইয়াপুর পছন্দ করে আপনারা কলি কিনেন না, কিন্তু এইরকমই কলির মতোই ওনারা আটকে রাখছে, কিন্তু তারপরেও হচ্ছে খুলে খুলে দেখবেন। তো আমি আবার এখানে দেখতেছি, ওকে বলতেছি দেখ পদ্ম ফুল, দেখ শাপলা ফুল। তো শাপলা ফুল মানে ওনারা ফুলের দোকান বলতেই ভাইয়াপুরা ওনার শাপলা ফুলটা পর্যন্ত রাখছে। তো যাই হোক আমি কি বলবো, যেহেতু ওনারা রাখছে হয়তো বা মানুষের দরকার লাগতে পারে। এখন তো হচ্ছে বর্ষার সিজনে, এখন সবাই শাপলা ফুল অবশ্যই কম বেশি জানেন যে শাপলা রান্না করেও খায়, শাপলা সব কিছু করে খায়। তাছাড়া ওনারা শাপলা ফুলটা পর্যন্ত ফেলে দেয়নি, ওনারা হচ্ছে রেখে দিছে। আমার এইটা দেখেই আমার মানে যাই হোক কীরকম লাগছে। তো বলতেছিলাম যে যাই হোক আচ্ছা রাখছি। তো আমরা হচ্ছে ফুল দেখতেছিলাম। তো ওনারা বলতেছিল যে আমি কলির ভিতর থেকে ফু দিয়ে আপনাদেরকে ফুটিয়ে ফুল দিব, আপনারা কি ওগুলা নেবেন? তো ওনারা বলতেছে ঠিক আছে আমি ওগুলা নিব। তা আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে নিব। তো আমি দেখে নিব মামা, ওনাদেরকে বলতেছে হ্যাঁ আপনি অবশ্যই দেখে নিতে পারেন যে ফুলগুলা ভালো লাগে। তো যাই হোক আমি অবশ্য হচ্ছে 4টা ফুল নিয়ে নিছি, 4টা ফুল নিয়ে নিছি ভাইয়া পুরো আমি 450 টাকা দিয়ে। চা না সরি 3টা ফুল 450 টাকা, আর হচ্ছে 4টা নিয়ে নিছি হচ্ছে আমি কত 650 টাকা দিয়ে হয়তো 4টা নিছি, না সরি 4টা হচ্ছে নিছি আমি 150 টাকা করে, যদি হয় 600 টাকা দিয়ে নিয়ে নিছি। তো যাই হোক অবশেষে তো আমি ফুল নিয়ে নিলাম ওনাদের দোকান থেকে, কারণ আমি এই ফুলগুলো একটু ভালো দিচ্ছি, কলির ভিতর থেকে খুলে খুলে নিছি, যেহেতু আমি এত দূরেই আসছি ফুল কেনার জন্য। তো দেখাইতেছি ওকে যে দেখ এই ফুলগুলোই ভালো লাগছে, ভাইয়া আপুদেরকে আমি হাই দিতেছিলাম। তো এখানে আসছিলাম, এখানেও হচ্ছে আমি একটা গাছ নেওয়ার জন্য আসছি, ঢুকে গেছি যে আমি এখান থেকে গাছ নেব, কারণ আমার ছোটো বোনটা হচ্ছে ও বলছিল যে আপু আমার জন্য এখানে শাহবাগে গেলে আমার জন্য একটা নিয়ে আসবা, বেলি ফুলের একটা গাছ নিয়ে আসবা, কারণ ওর খুব পছন্দের ফুল হচ্ছে বেলি ফুল। আর এই বেলি ফুল গাছ আমি অনেক খুঁজছি কিন্তু আমি পাইনি, তার জন্য হচ্ছে আমি বেলি ফুল গাছটা আমি ওর জন্য নিতে পারিনি। তো যাই হোক অবশেষে আমি আবার যদি কখনো যাওয়া পড়বেও, তো ওখানে গেলে আমি ওর জন্য একটা বেলি ফুল গাছ নিয়ে আসবো। তো যাই হোক রাস্তার পাশে এসে চুড়ি দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তো ওরে বলতেছে যে এই চুড়িটা দেখ ভালো লাগে কিনা, ও বলতেছে হ্যাঁ ভালোই লাগতেছে। তো আমি আর চুড়ি নেই। তো যাই হোক টুকিটাকি ঘুরে ঘাড়ে হচ্ছে অবশেষে আমরা চলে আসলাম। আর ফুলগুলা তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ফুল। আর ফুল দেখে এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না, আমার মনে হচ্ছে, কিন্তু আমি অনেক ভালোবাসি ফুলকে, কারণ আমার খুব ফেভারিট ফুল। আমার মান অভিমান যখন হয় যার সাথেই হয়, কেউ যদি আমাকে এনে দিয়ে বলে যে নেন আপনাকে একটা ফুল দিলাম, আমার আম্মু হোক আমার ফ্যামিলি হোক যাই হোক আমার হাজব্যান্ড হোক, তো আমি খুশি হয়ে যাই।
কারণ মেয়ে মানুষ তো অল্পতেই খুশি, আর ফুল দেখে তো বাইয়া পুরা কারা কারা রূপ সামলাতে পারেন অবশ্যই বলবেন। তো যাই হোক, আমার তো ফুল দেখে খুবই ভালো লাগছে। অবশেষে হচ্ছে আমরা বের হয়ে গেছি রওনা দিয়ে যে আমরা চলে যাব, আর বেলা বেজে গেছে হচ্ছে 2টা, সেই তখন থেকে নাস্তা না খাওয়া, তো বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসছি। তো যাই হোক ভাইয়াপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।